কে 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 ওখানে? কে কে ওখানে? সত্য ঘটনা অবলম্বনে এই ঘটনাটি পাঠিয়েছেন আহমেদ সাকিব, ছদ্মনাম কুমিল্লা মুরাদনগর থেকে। তোর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি আহমেদ সাকিব, ছদ্মনাম কুমিল্লা মুরাদনগর আমার বাড়ি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একাধারে সত্যি এবং বাস্তবিক অভিজ্ঞতা। অনেক বছর ধরে আমার পরিবারের অভিশপ্ত ঘটনাটি গোপন রেখেছিল, কিন্তু এখন মনে হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করলে হয়তো অন্যরা সতর্ক হবে। ঘটনাটি শুরু হয়েছিল 2010 সালের দিকে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমরা ছিলাম একটি সচ্ছল সম্মানিত মুসলিম পরিবার। আমাদের দাদা হাজী শরীফ উল্লাহ সাহেব, ছদ্মনাম, এলাকার একজন সম্মানিত হুজুর ছিলেন। তিনি মানুষকে দোয়া তাবিজ দিতেন এবং বহু বছর ধরে গ্রামের মানুষ তাকে দোয়ার হুজুর বলে ডাকত। কিন্তু দাদার একটি বিশেষ বাক্স ছিল, কাঠের তৈরি। সে বাক্সটি সবসময় তার মাথার পাশে রাখা থাকতো। আমরা কখনো সে বাক্স খুলে দেখি নাই। দাদাকে জিজ্ঞেস করলেই বলতেন, এই বাক্সের ভিতর যা আছে সেটা কারো ছোঁয়ার জিনিস না, এটা তাবিজ, কিন্তু সাধারণ কোনো তাবিজ না। তখন আমরা এত কিছু বুঝতাম না। দাদার প্রতি অগাধ শ্রদ্ধা ছিল, তাই আমরাও আর কোনো প্রশ্ন করতাম না। 2010 সালের দিকে আমার দাদার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। খুব হঠাৎ করে তিনি বিছানায় পড়ে গেলেন। কোনো বড় রোগ ধরা পড়লো না, শুধু বললেন আমার সময় হয়ে গেছে। 3 দিনের মধ্যে দাদা মারা যান। আমরা সবাই ভেঙে পড়লাম। দাফন কাফনের কাজ শেষ করলাম যথাযথভাবে, কিন্তু এই শোকের মধ্যেই ঘটলো সেই ভয়ানক ভুল যার জন্য আমরা অনেক বছর ভোগ করেছি। হাসিম চাচা দাদার ঘর পরিষ্কার করছিলেন, ছদ্মনাম। হঠাৎ তিনি সেই কাঠের বাক্সটা খুলে ফেললেন। আমি পাশে ছিলাম। আমি বললাম, চাচা, দাদা যান কখনো এটা খুলতে দিতেন না, সবসময় নিষেধ করতেন এটা খুলতে। চাচা তখন হেসে বললেন, মরে গেছে মানুষটা, এখন আর কি হবে, দেখি তো কি এত গোপন। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। চাচা বাক্সটা খুললেন। ভেতর ছিল কালো কাপড়ে মোড়ানো লোহার গোলাকার তাবিজ। তাবিজের চারদিকে আরবি হরফ খোদাই করা, মাঝে সিল করে রাখা একটা কিছু। চাচা সেটি হাতে নিতে হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। একদম তীব্র গন্ধের একটা ধোঁয়া যেন চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। আমি ভয়ে পেছনে সরে গেলাম। চাচা বললাম, আরে কিছুই তো না। তখন বুঝিনি, কিন্তু সেই মুহূর্ত থেকে শুরু হয়েছিল আমাদের জীবনের সবচেয়ে বড় বিভীষিকাময় সময়টা। তাবিজ খোলা সে রাতে শুরু হলো সবকিছু। গভীর রাতে হঠাৎ ঘরের বাতি নিভে যায়, জানালায় শব্দ হতে থাকে। চাচা বাইরে বের হয়ে কিছু দেখলেন না, কিন্তু সেই রাত থেকে তিনি বদলে যেতে থাকেন। আগে উনি ফজরের নামাজ পড়তে নিয়ম করে, এখন তাকে পাওয়া যেত রাত 3টা-4টায় উঠানে দাঁড়িয়ে থাকতে, একদম স্থির, কোন শব্দ ছাড়াই। আম্মু বললেন, হাসেম ভাইয়ের চোখে ইদানিং কেমন অদ্ভুত তাক, বুঝিস সাকিব? আমি লক্ষ্য করলাম চাচা এখন আমাদের চোখে চোখ রাখেন না, মাথায় চুল এলোমেলো, চোখে লাল, মাঝে মাঝে বিড়বিড় করে কিছু বলেন। একদিন সকালে শুনি তিনি নাকি রাতে কারোর সঙ্গে কথা বলছিলেন, কিন্তু ঘরের কেউ ছিল না ওনার। একা রাতে আমি ঘুম থেকে উঠে বারান্দায় গেলাম, দেখি চাচা একা বসে আছেন বারান্দার মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি ঘুমাননি? উনি বললেন, ঘুমাতে পারি না, সে আসছে। আমি জিজ্ঞেস করলাম, কি? উনি বললেন যে বন্দি ছিল। এই কথাটা শোনার পর আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ভয় পেয়ে ঘরে ফিরে গেলাম। পরদিন সকালে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি এমন বললেন কেন? উনি হেসে বললেন, আমি বলছি আমি তো ঘুমাইছিলাম। আমি কখন কি বললাম? আমি বাইরে গেলাম কখন? এরপর ঘটনার মাত্রা আরো বেড়ে গেল। আমার ছোট বোন বলল, আমি ঘুম থেকে উঠে দেখি ঝর্ণার পাশে দাঁড়িয়ে কেউ আমাকে দেখছিল, কিন্তু পা ছিল না। আমার মা বললেন, রান্নাঘরে কিছু একটা পড়েছিল যেটা আমি রাখি নাই। আমার বাবা রাতে অদ্ভুত আওয়াজ শুনতেন, যেন কেউ আয়াতুল কুরসি পড়ছে, কিন্তু উল্টো সুরে। চাচার চোখ এখন পুরোপুরি লাল হয়ে গেছে। মাঝে মধ্যে তার কণ্ঠ বদলে যায়, মোটা গলা, কাপা কাপা কণ্ঠ, আরবি ভাষায় কিছু বলে। আমার মামা তখন একজন পীর সাহেবের কথা বললেন, যিনি নাকি জিন তাবিজ বিষয়ে অনেক অভিজ্ঞ একজন হুজুর। আমরা ভয়ে ভয়ে তাকে ডেকে আনলাম। তিনি আসতেই বললেন, এই ঘরে আগুনের জিনের গন্ধ পাচ্ছি, কে তাবিজ খুলছে? আমরা সব খুলে বললাম ওনাকে। তিনি বললেন, এই তাবিজ ছিল শয়তানি জিন আটকে রাখার জন্য। খোলার সাথে সাথে সে মুক্ত হয়ে গেছে। এখন সে এমন এক দেহ খুঁজবে যাকে আশ্রয় করে থাকতে পারে, এবং সে খুবই ভয়ঙ্কর। ঘটনা ঘটার 3 দিন পর এক সকালে চিৎকার শুনে আমরা দৌড়ে গেলাম চাচার ঘরে। দেখি চাচা ফ্যানের সঙ্গে জ্বলছে। দেয়ালে রেখা রক্ত দিয়ে, আমাকে মুক্ত করেছো, এখন আমি আমার কাজ করব।
পুলিশ এসে আত্মহত্যা বলে চালিয়ে দিল, কিন্তু আমরা জানতাম সেই তাবিজবন্দি জিনের কাজ এটা। চাচার কবরের পরদিন রাতে আমাদের বাসায় শুরু হয় বিশৃঙ্খলা। বাথরুমের আয়নায় হঠাৎ লালচে স্যুপ দেখা যায়, যেন কেউ রক্ত হাত দিয়ে শুয়েছে। রাতে দরজার ঠকঠক আওয়াজ হয়, খুলে দেখি কেউ নেই সেখানে। আবার কয়েক সেকেন্ড পরে সে শব্দ হয়। আমার ছোট বোন মার্জিয়া ছদ্মনাম ভয়ে জ্বর ধরে সে বলে, ভাইয়া আমি দেখি একটা কালো ছায়া ঘরের কোণে দাঁড়িয়ে থাকে। তাকায় কিন্তু মুখ নেই, পা নেই, শুধু একটা কালো রঙের ছায়া সেখানে দাঁড়িয়ে থাকে। আম্মু রান্নাঘরে যেতে ভয় পান। আমার বাবা এক রাতে ঘুম থেকে উঠে বলেন, আমার গলায় কেউ হাত দিয়ে ধরেছিল, আমি দম নিতে পারছিলাম। আমরা সবাই বুঝে গেলাম জিন এখন শুধু এক শরীর নয়, পুরো বাড়িকে নিয়ন্ত্রণ নিচ্ছে। আমরা আবার সেই পীর সাহেবকে খবর দিলাম। তিনি এসে পুরো ঘরে তিলাওয়াত করতে লাগলেন। হুজুর তখন বললেন, তোমাদের দাদা এই জিনকে 37 বছর আগে তাবিজে বন্দি করেছিলেন, কারণ সে মানুষ খুন করত। তোমাদের চাচা তাবিজ খুলে দিয়েছিল, আর জিন এখন তখন তার সে পুরনো কাজ করছে আবারও। এখন সে অন্য শরীর তুলছে, আবার দাদার আত্মাও শান্তি পাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি করবো হুজুর এখন আমরা? তিনি বললেন, তাকে আবারও বন্দি করতে হবে, কিন্তু এবার আগের চেয়ে বেশি শক্তিশালী দোয়া, বেশি ত্যাগ আর সতর্কতা প্রয়োজন। এই জিন শুধু আগুন দিয়ে আঘাত করে না, সে মানুষের মানসিক অবস্থা ধ্বংস করে দিতে পারে। পীর সাহেব একটি খতমের আয়োজন করলেন। 41 বার সূরা বাকারা, 11 বার সূরা জিন আর বিশেষ জিকির সহ ফজরের সময় খতম দেওয়া হলো। তারপর তাবিজ বানানো হলো নতুন করে, এবার লোহা নয় সীসা আর রূপার সংমিশ্রণে। এরপর সেই সঙ্গে একটি বিশেষ আয়াত লিখে জিনের নাম ধরে খামবন্দি করে ফুক মারা হলো। ঘরের চাল কাঁপে, দেয়ালের শব্দ, জানালার কাঁচ এমন ভাবে কেঁপে উঠে মনে হয় ভেঙে পড়বে। পীর সাহেব তখন কাঁপা কণ্ঠ বললেন, সে এসেছে, প্রস্তুত থাকো সবাই। আমরা সবাই দরজা বন্ধ করে ভেতরে ছিলাম। পীর সাহেব একা উঠানে দাঁড়িয়েছিলেন। হঠাৎ আমাদের জানালার দিকে আমি যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। একটা কালো রঙের ছায়া, 2 হাত লম্বা, মাথা মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু আগুনের মতো জ্বলন্ত দুটো গর্ত। সে পীর সাহেবের দিকে এগিয়ে আসে। তখন পীর সাহেব উচ্চস্বরে সূরা পড়তে থাকেন। জিন আর্তনাদ করে, চারপাশে আগুনের গন্ধ ছড়িয়ে পড়ে, গাছের ঢাল ভেঙে পড়ে। তারপর হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়। পরদিন সকালে হুজুর বললেন, জিনকে আটকানো গেছে, আমি ওকে আবার বন্দি করেছি, কিন্তু এই তাবিজ কখনো খুলবে না এবং এটা থাকতে হবে কবরের নিচে। আমরা সেই তাবিজ নিয়ে দাদার কবর খুঁড়ে তার মাথার পাশে পুঁতে দিলাম। পীর সাহেব বললেন, এটা তার আত্মার শান্তির জন্য দরকার, কারণ সে শুধু মানুষ না, নিজের জীবন দিয়ে এই জিনকে আটকে রেখেছিল। আমার বুকটা কেঁপে উঠল তখন। দাদা যান আমাদের জন্য কত বড় ত্যাগ করেছিলেন সেটা বুঝলাম তখন। এরপর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হলো। বোনের ভয় দূর হলো, মা আবারও রান্নাঘরে যেতে পারেন। বাবার রাতে ঘুম আসতে লাগলো। আমরা এখন বুঝি বিশ্বাস, সতর্কতা আর কোরআনের আয়াতই আমাদের একমাত্র রক্ষা। পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ শক্তিমান নয়। প্রিয় মুন্না ভাই, এই ঘটনাটি আমি শেয়ার করছি যেন মানুষ সতর্ক হয়। কখনো কোনো জিনিস না বুঝে খোলা উচিত না, বিশেষ করে কোনো তাবিজ, পুরানি কাগজ, আরবি লেখা। এই জিন যদি পুরোপুরি না আটকানো যেত তাহলে আমাদের পরিবার হয়তো আজ থাকতো না। আপনার জন্য দোয়া করে আপনি ভালো থাকবেন। যারা সময় দিয়ে ঘটনাটি শুনছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ আমি বিদায় নিচ্ছি আহমেদ সাকিব ছদ্মনাম, কুমিল্লা মুরাদনগর থেকে। প্রিয় দর্শকরা, আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক সত্য কাহিনীগুলো নিয়ে আসি প্রতিনিয়ত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশনটি অন করে দিন। নতুন ঘটনা এলে আপনাকে জানিয়ে দিবে। আজ ফিরছি, তবে খুব শীঘ্রই আসছি নতুন এক ভৌতিক সত্য কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অন্যের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।